আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল যাও, আমার হাবিব, আমার বন্ধু, আমার বন্ধুকে আমি দাওয়াত দিলাম, যাও বন্ধুকে আমার কাছে নিয়ে আসে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাওয়া মাত্র জিবরাইল ডান দিকে ৭০,০০০ ফেরেশতা, বাম দিকে ৭০,০০০ রহমতের ফেরেশতা নিয়া আল্লাহর নবীর দরবারে, আল্লাহর নবীর কাছে কাবার হাতিমে এসে হাজির হয়ে গেল। আল্লাহর রাসূল কাবার হাতিমে শোয়া। জিবরাইল মনে মনে ভাবলো, যদি নবীকে নাম ধরে ডাক দিই বেয়াদবি হবে, যদি নবীর গায়ে হাত দিয়ে লাড়া দেই, নড়াচড়া করে বেয়াদবি হবে। যেই নবীর গায়ে মশা মাছি পর্যন্ত বসা হারাম, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো নাম ধরে ডাক দেয় নাই, পবিত্র কোরআনে নবীকে যখন ডাকা দরকার হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন, ইয়াসিন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসির। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল বলে, আমি যদি নবীকে নাম ধরে ডাকি বেয়াদবি হয়, নবীর গায়ে হাত দিয়ে যদি নবীকে শোয়া থেকে জাগায় বেয়াদবি হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিবরাইল বলল, আল্লাহ তোমার হাবিবকে দাওয়াত দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছো, নেওয়ার জন্য পাঠিয়েছো। তোমার হাবিব তো শোয়া অবস্থায় আছে, কি করে জাগাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল আমি তোমার এই বডিটাকে ৪,৫০০ মাইল লম্বা করে বানিয়েছি। ও জিবরাইল, আমি তোমার মধ্যে ৬০০ পাখা দিয়েছি, কিন্তু তোমার চেহারাটা আমি কাপড় দ্বারা তৈরি করেছি। জিবরাইল, তুমি আমাকে প্রশ্ন করেছিলে, আল্লাহ আমার সমস্ত শরীরটা নূরের তৈরি, আমার চেহারা মোবারক কেন কাপড় দিয়ে বানাইল? ও জিবরাইল, সেই দিন আমি তোমার প্রশ্নের কোনো জবাব দেই নাই, আজকে আমি তোমার সেই প্রশ্নের জবাব দেই। তোমার যেই কাপড় মিশ্রিত নরম গাল আছে, কাপড় হয় ঠান্ডা। ও জিবরাইল, আজকে এই মেরাজের রজনীতে আমার হাবিবকে ডাকার জন্য তুমি তোমার কাপড়ের তৈরি গালটা আমার হাবিবের পায়ের তালুতে লাগাইয়া দাও। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ঘুম থেকে উঠলেন, বসলেন। জিবরাইল পাশে দাঁড়ানো, ডান দিকে ৭০,০০০ রহমতের ফেরেশতা, বাম দিকে ৭০,০০০ রহমতের ফেরেশতা। আল্লাহর হাবিব বললেন, জিবরাইল কি করলা রে জিবরাইল? সমস্ত ফেরেশতার সর্দার হইয়া, রুহুল কুদুস হইয়া, রুহুল আমিন হইয়া, এত বড় ফেরেশতা হইয়া তুমি তোমার গাল কেন আমার পায়ের কাছে লাগাইলা? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি সমস্ত ফেরেশতার সর্দার হইতে পারি, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন রুহুল কুদুস করেছে, রুহুল আমিন করেছে। ও নবী, আপনাকে বলে দিতে চাই, আপনার পায়ের চরণের কাছে আমি জিবরাইলের কোনো মূল্য নাই। জিবরাইল বলো, এত রাত্রে কি জন্য আসলাম? আল্লাহর হাবিবকে বললেন, জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর ওঠেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বাড়িতে আপনাকে দাওয়াত দিয়েছেন।